এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বরানগর মিউনিসিপাল কর্পোরেশনের গায়ে, মিউনিসিপ্যালিটির গায়ে বিধান শিশু উদ্যান, ওয়ার্ড নম্বর 10। এখান থেকে ঠিক 10 মিটার দূরে, 10 থেকে 15 মিটার দূরে বরানগর পুরসভা। আপনি এখানে আমাদের গেটটা বন্ধ করে রাখা হয়েছে যাতে আমরা ঢুকতে না পারি। আমরা এখানে দোল্লা খেতে আসিনি, বাংলার মানুষকে জানাতে এসছি যে এখানে প্রায় 8খানা শতাধিক বছরের পুরনো গাছ কাউন্সিলরের নেতৃত্বে এবং এখানকার বিধায়িকার তত্ত্বাবধানে এই গাছগুলো এখান থেকে কেটে ফেলা হয়েছে। আগামী দিন এখানে ক্লাব হবে, গণেশ পুজো হবে, এইসব বিভিন্ন উদ্দেশ্য নিয়ে শতাধিক বছরের পুরনো গাছ এবং বিশাল বিশাল আকৃতির গাছ। প্রশাসন নীরব, অন্ধ কাউন্সিলর, বধির পুলিশ। উল্টে আমরা যাতে প্রবেশ না করতে পারি তার জন্য তারা গেটেও তালা দিয়ে রেখেছে। আমি এই বরানগরের মানুষের কাছে আবেদন করতে চাই, এটা আমার অক্সিজেন কাটছে না, এটা আপনার আমার আমাদের সমস্ত পরিবারের শিশুদের। এরা তো সবই চুরি করেছে, অক্সিজেনটাও চুরি করছে। আর আজও যদি প্রতিবাদ করতে না নামেন তাহলে আপনি আপনার সন্তানের সঙ্গে অন্যায় করছেন, আপনি আপনার পরিবারের সঙ্গে অন্যায় করছেন, আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে অন্যায় করছেন, আপনি আপনার নিজের সঙ্গে অন্যায় করছেন। পুলিশ যদি ইমিডিয়েটদের গ্রেপ্তার না করে তাহলে আমরা পুরসভা অভিযান করব এবং দেখিয়ে দেব এই সমস্ত ঘুষখোর তোলাবাজ চেয়ারম্যানদের, যাদের বাড়িতে ইডি যায়, তাদের দেখিয়ে দেব যে এখানে জনগণের ক্ষমতা কত। আমি বাংলার মানুষের কাছে হাত জোড় করবো, আগামী ভবিষ্যতে যাতে এটা প্রমোটারের হাতে না চলে যায়, আগামী ভবিষ্যতে শিশুদের অক্সিজেন, শিশুদের খেলার মাঠ যাতে আর নতুন করে ছিনতাই না হয়ে যায়। এবং যারা এই গাছ কেটেছে, 8খানা বৃহৎ আকার, 100 বছর করে, হয়তো লোকেদের অঞ্চলের মানুষের বক্তব্য যে প্রায় 100 বছরের পুরনো সব গাছ, সেই গাছ রাতারাতি মেশিন দিয়ে কেটে দেওয়া হয়েছে যাতে কেউ আসতে না পারে, দেখতে না পারে। আরে ঢুকে যাবো টপকে, কি করবি? তার জন্য গেট আটকে দেওয়া হয়েছে। গেট আটকানো যায়, মানুষের চোখ আটকানো যাবে না, মানুষের মন আটকানো যাবে না, মানুষকে আটকানো যাবে না। দয়া করে অনুরোধ করবো যে আপনারা ভয় পাবেন না। মানুষ যদি রাস্তায় নামে তাহলে এদের কোনো ক্ষমতা নেই। সারা পৃথিবীতে প্রমাণ হয়ে গেছে যে মানুষের থেকে শক্তিশালী কিছু হয় না। সেই মানুষের কাছে আবেদন করব, দয়া করে মুখে কুলু পেটে বসে থাকলে প্রলয় বন্ধ হবে না। প্রলয়কে রুখতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামতে হবে। আজ আপনি না নামলে কালকে আপনার পেছনে কেউ থাকবে না। তাই বরানগরের মানুষের কাছে এই আবেদন, যারা পরিবেশ সচেতন মানুষ বাংলার, তাদের প্রত্যেকের কাছে এই আবেদন করে গেলাম।